হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ঘড়িতে বাজছে বিকেল 5টা আর আমি সৈকত অ্যাবসলিউটলি রেডি আজকের ছোট গল্প নিয়ে। আমাদের আজকের গল্প হলো পরশ পাথর। গল্পটা শেষ অবধি শুনবার অনুরোধ রইল এবং গল্পের শেষে থাকবে আজকের গল্প থেকে পাওয়া শিক্ষা। তাই শেষ অবধি থাকো, স্টে টিউন। এই পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো এক ব্যক্তি নিজের সমস্ত রকম সম্পত্তিকে হারিয়ে হতাশ হয়ে নিরাশ হয়ে বিষণ্ণ মনে সমুদ্রের তীরে চুপচাপ বসেছিল। হয়তো সে দিগন্ত রেখার দিকে তাকিয়ে এটাই ভাবছিল যে তার সাথে এত খারাপ কি করে হলো। ঈশ্বর কত নিষ্ঠুর, কত কঠোর, ভাগ্যের পরিহাস, এইসব যা সাধারণ মানুষ দুঃখে পড়লে ভাবে। এমন সময় এক ভবঘুরে সাধু আচমকা তার সামনে এসে উপস্থিত হলো। আর ব্যাপারটা বুঝে ওঠার আগেই সেই সাধু বসে থাকা ব্যক্তিটিকে প্রশ্ন করল, বাচ্চা, 2 দিন ধরে আমি কিছু খেতে পাইনি, তুই আমায় একটু খাবার দিতে পারবি? তো এক প্রকার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেই ব্যক্তিটি নিজের সাধ্য মতো খাবার এনে সাধুকে দিল, জলও দিল। আর শুধু তাই নয়, নিজের মতো করে সে সেবা শুশ্রূষাও করল। সেবা পর্ব শেষ হওয়ার পর সেই সাধু যখন বিদায় নিচ্ছেন, বিদায় নেওয়ার আগে সেই দুঃখী ব্যক্তিকে তিনি একটা কথা বললেন, বাচ্চা, আমি তোর এই সেবা শুশ্রূষায় প্রচণ্ডভাবে সন্তুষ্ট হয়েছি। আমি জানি তোর জীবনে অনেক দুঃখ চলছে, হতাশা চলছে, তুই সব কিছু হারিয়ে বসে আছিস, ধন সম্পত্তি কিচ্ছু তোর কাছে নেই, তোর পরিবারও তোকে ছেড়ে চলে গেছে। কিন্তু বাচ্চা, চিন্তা করিস না, এবার তোর দুঃখের দিন কাটতে চলেছে, ভালো দিন আসতে চলেছে, শুধু তুই আমার কথা মতো চল। সেই ব্যক্তি অবাক হয়ে সাধুর কথা শুনতে থাকলো। সাধু তাকে আদেশ দিল যে সমুদ্রের ওই তীরের মধ্যে, ওই বিশাল বালুকা চর পাথরে ভর্তি যে তীর, সেই তীরের মধ্যে কোথাও নাকি লুকিয়ে আছে একটা বিশেষ পাথর, যে পাথরটাকে বলা হয় পরশ পাথর। পরশ পাথর কাকে বলে? পরশ পাথর হলো সেই পাথর যে পাথর দিয়ে যে কোনো বস্তুকে ছুঁলে সেই বস্তুটা সোনায় পরিবর্তিত হয়। তো সেই সমুদ্রের তীরে নাকি কোথাও একটা পরশ পাথর পড়ে আছে, শুধুমাত্র ধৈর্য ধরে সেই পাথরটাকে খুঁজতে হবে। এ কথা শুনে ব্যক্তি তো অবাক। অনেক ভাবনা চিন্তা করার পর সেই ব্যক্তি সাধুকে জিজ্ঞেস করলো যে সবই তো ঠিক আছে সাধু বাবা, কিন্তু এই বিশাল যে সমুদ্রের তীর, এত এত পাথর পড়ে আছে, এই পাথরের মধ্যে আমি সেই পরশ পাথরটাকে কি করে চিনব? কিছু উপায়ও বলে দিন যেটা দেখে আমি সেই পরশ পাথরটাকে চিনতে পারি, বুঝতে পারি। সাধু মুচকি হেসে সেই ব্যক্তিকে বলল, চিন্তা নেই বাচ্চা, আমি তোকে সেটার উপায়ও বলে দিচ্ছি। তারপর সাধু বলল, এই যে বিশাল তীরভূমি দেখতে পাচ্ছিস, যেখানে অনেক পাথর রয়েছে, বেশিরভাগ পাথরই ভেজা, শীতল, কিন্তু এই সব লক্ষ লক্ষ কোটি কোটি পাথরের মধ্যে যেটা পরশ পাথর হবে, সেই পাথরটা কিন্তু একমাত্র পাথর হবে যেটা গরম হবে, উষ্ণ হবে, যেটা হাত দিয়ে স্পর্শ করলেই তুই চিনে যাবি যে সেই পাথরটা হচ্ছে পরশ পাথর, কারণ সেটা তোর হাতে উষ্ণতা দেবে। ব্যাস, এই বলে সাধু চলে গেল। আর কি, সাধুর চলে যাওয়ার পর জোর কদমে শুরু হলো সেই পরশ পাথরের খোঁজার পর্ব। খুঁজতে খুঁজতে দিন পেরুলো, সপ্তাহ পেরুলো, মাস পেরুলো। প্রতিদিন সেই ব্যক্তি নিজে হাতে করে সাগর তীরের প্রত্যেকটা পাথরকে তুলে তুলে দেখে, আর যখন দেখে সেই পাথরটা শীতল, অর্থাৎ পরশ পাথর নয়, সে হতাশ হয়ে ছুঁড়ে ফেলে দেয়। সে প্রতিদিন তোলে, দেখে আর ছুঁড়ে ফেলে দেয়, তোলে, দেখে আর ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তার উত্তেজনা, তার উদ্দীপনা একবারের জন্যও কমেনি। সে লাগাতার কাজ করে গেল, খুঁজে গেল। এরকম করে ফাইনালি 7 মাস পেরিয়ে যাওয়ার পর একদিন সেই ব্যক্তি সেই পরশ পাথর খুঁজে পেল, নিজের হাতে সেটা তুলে ধরল। আর 7 মাস পর যখন সে সেই পরশ পাথরটা খুঁজে পেল, জানো সে কি করলো? তোমরা ভাবতেও পারবে না। সে সেই পরশ পাথরটা নিয়ে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। হ্যাঁ,
সেই পরশ পাথরটা নিয়ে সে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। ভাবা যায় সেই পাথর, যে পাথরটা সে 7 মাস ধরে খুঁজছে, যে পাথরটা তার ভাগ্য বদলে দিতে পারে, সেই পাথরটা হাতে পেয়েও সে সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দিল। কেন জানো কি কারণে সে এমন করলো? কারণ দীর্ঘদিন ধরে, দীর্ঘ 7 মাস ধরে সে প্রতিদিন একটা করে পাথর তুলেছে, দেখেছে আর ছুঁড়ে ফেলেছে, তুলেছে, দেখেছে আর ছুঁড়ে ফেলেছে, তুলেছে, দেখেছে আর ছুঁড়ে ফেলেছে। আর এরকম করতে করতে তার এমন একটা অভ্যাস হয়ে গেছিল, সে এমন একটা অভ্যাসের দাস হয়ে গেছিল যে অবশেষে যখন সে সেই পরশ পাথরটা পেল খুঁজে, যে পরশ পাথরটা তার ভাগ্য বদলে দিতে পারত, সেই অভ্যাসের জোরে সেই পাথরটাকেও সে কিন্তু ছুঁড়ে ফেলে দিল। অদ্ভুত বিড়ম্বনা। তো আজকের গল্প থেকে আমরা এটা শিখলাম যে অভ্যাস সব থেকে বড় হাতিয়ার। সুঅভ্যাস মানুষকে সুফল দিতে পারে, কিন্তু খারাপ বা কুঅভ্যাসের জন্য হাতে আসা সুযোগ বা অপরচুনিটিও মানুষ হারিয়ে ফেলতে পারে। তাই জীবনে খারাপ অভ্যাসগুলোর থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো। আবার দেখা হবে আগামী এপিসোডে একটা নতুন গল্প নিয়ে। ততদিন অবধি ভালো থাকো সবাই। গুড বাই।